জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে এই মুহূর্তে 20টি জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। আজকের এই ভিডিওতে আমরা জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা দেখে নেবেন এর মধ্যে আপনার নিজের জেলাতে সার্কুলার চলমান আছে কিনা। যদি না থাকে সেটি কমেন্ট করে জানাবেন। কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বেঞ্চ সহকারী কম্পিউটার অপারেটর ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পার্বত্য জেলা পরিষদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন শেষ দেখতে পাচ্ছেন 14/8/2025 বিকাল 4টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। রয়েছে পরবর্তী জেলা, দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুনামগঞ্জ জেলাতে। তো যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোন কোন ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, 3টি ক্যাটাগরি: ড্রাফটসম্যান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ট্রেসার দেখতে পাচ্ছেন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3টি ক্যাটাগরিতে, যেখানে আপনারা ন্যূনতম এসএসসি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে বাংলাদেশের 64 জেলা থেকেই আবেদন করতে পারবেন। কতটি ক্যাটাগরি উল্লেখ করে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিয়ে আবেদন করবেন। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ, যেখানে আবেদন শেষ হয়ে গিয়েছে। পরবর্তী জেলা রংপুর, যেখানে 6 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন কোন কোন ক্যাটাগরি: অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, বেয়ারার, বাবুর্চি, সহকারী বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী এবং মালি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা 6 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে কুষ্টিয়াতে নিয়োগ প্রক্রিয়া শেষ, অর্থাৎ 31 জুলাইয়ে। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম 31 জুলাই আবেদন শেষ হয়েছে। জেলা পরিষদ বরিশাল 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক ক্যাটাগরিতে, যেখানে 18 থেকে শুরু করে 32-এর মধ্যে বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ ইউনিয়ন পরিষদ সচিব 6টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সংক্রান্ত এখানে সকল বিস্তারিত তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে, আপনি অবশ্যই দেখে নিয়ে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধাতে নিয়োগ বিজ্ঞপ্তি 30 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 2টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নেবেন। জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনাতে নিয়োগ বিজ্ঞপ্তি 10 আগস্ট পর্যন্ত, যেখানে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে দেখতে পাচ্ছেন 86টি শূন্য পদ রয়েছে এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে আপনি কিন্তু এখানে অবশ্যই আবেদনটি করতে পারবেন। এবং এখানে আবেদনের জন্য একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের সাহায্যে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করে নিতে হবে। চলে যাব আমরা পরবর্তী জেলাতে। জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী 17 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ 8 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশন এর অধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি 14 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। জেলা পরিষদ কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি 17 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে সব মিলিয়ে প্রায় 20টি জেলার মতো রয়েছে। 20টি জেলাতে বর্তমানে সার্কুলার চলমান আছে, আপনারা কিন্তু দেখে নিয়ে অবশ্যই আপনার জেলাতে অ্যাপ্লাইটি করতে পারবেন। এবং বাদবাকি যে সকল জেলাতে এখনো নিয়োগ বিজ্ঞপ্তি আসেনি, আপনি কমেন্ট করে জানাবেন আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে কিনা। তো এই ছিল মূলত আপডেট তথ্য। পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।